হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম। গরমে সব একদম হাঁসফাঁস করছি। দেখো, এটা খুবই একটা সকালবেলা আমার মেয়ে একটা নাচের শ্যুট করলো, জামাই ষষ্ঠী। তাই এটা ছাদের উপরে একটুখানি তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। দেখো, 7টা বাজে, তাই পুরো আলো হয়ে গেছে, রোদও উঠে গেছে। আর আমরা যখন ছাদে এসেছি তখন ওই 5:30 6টা এরকম বাজে। দেখো, সাতটা বাজে, তাই এখন কি রোদ। আমি সকালবেলা ফুলগুলো তুলে তারপরে উঠোন ঝাড় দিয়ে বাসন ধুয়ে তারপরে এসেছিলাম। অনেক সকালবেলায় উঠেছিলাম। আর এই দেখো, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ওর নাচের শ্যুটটা করা হয়ে গেছে। তারপরে এই দেখো, এগুলো হলো চাল কুমড়োটা রান্না করব, মাছের ঝোল করব। একটু মাছের মাথা আছে, মাছের মাথাটা আমি না কখনো ওই মাছের মাথা থাকলে না এই চাল কুমড়ো ঘন্ট বা পাঁচমিশালি তরকারি এর মধ্যে দিয়ে দিই, তাতে না ভালো লাগে। আর এদিকে দেখো, ঝিঙেগুলো কেটে রেখেছি। এই ঝিঙেগুলো মিক্সিতে দিয়ে বেটে নেব। তাহলে সেই বাটা যেমন খেতে হয় না, ঠিক তেমন দারুণ লাগে খেতে। আর এর মধ্যে একটু রসুনও দিয়ে দিয়েছি, রসুন লঙ্কা। এইভাবে তারপরে পটলের চোকলা, এগুলো আমি করে থাকি, ভালোই লাগে বাটা খেতে। আর ঝিঙে তো খুবই একটা ঠান্ডা সবজি। আর এই দেখো, মাছটা ভেজে এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়েই করব। আর এর মধ্যে শুধু একটু আদা আর জিরে বাটা দিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার মেয়ে আবার সন্ধ্যাবেলায় মোমো বানাবে, তাই মোমোর জোগাড় করে নিচ্ছে। আর এটা হলো গাজর ঘষে মাংসের সঙ্গে দেবে। এদিকে আমার চাল কুমড়োটা প্রায় হয়েই এসেছে। আর জানো তো, আমাদের এখানটায় এই 1দিনে খুব প্রচণ্ড গরম পড়েছে। আর দেখো, এই অন্য একটা কড়াইতে এই যে ঝিঙেটা একদম অল্পই হয়ে গেছে, আর একটু ঝিঙে থাকলে বেশ ভালোই হতো। আর এদিকে দেখো, মাছের ঝোলও করব আজকে। ওই চাল কুমড়ো ঘন্ট আর ঝিঙেটাকে ওই বাটা আর এই মাছের ঝোলে এই আজকে দুপুরবেলা রান্না হয়েছে আমাদের। যতই গরম যাই পড়ুক না কেন, সত্যি কথা বলতে আমাদের মতো ঘরোয়া গৃহিণীদের কিন্তু রান্নাবান্নার ছুটি নেই, রান্না কিন্তু করতেই হবে। আর এই দেখো, এদিকে আমি সন্ধ্যাবেলায় মোমোটা করব, কিন্তু একটুখানি এগিয়ে রাখলাম মাংসটা দিয়ে। আর গাজর দিয়ে এগুলো সব কাইটাকে আমি করে রাখবো। এর মধ্যে হলো সব কুচি দিয়েছি, মানে রসুন কুচি, তারপরে হলো পেঁয়াজটা একটু আগের বাটাই ছিল। সব কিছুই মানে মশলা যেমন দেয় সব কিছু অল্প অল্প, তারপরে হলো সোয়া সস, এগুলো দিয়ে কাইটা বানিয়ে রেখেছি। আর এই যে দেখো, আজকের এই রান্না। আর এই দেখো, বিকেলবেলা ময়দাটা মেখে মেখে একটু কিছুটা সময় রেখে দেবো। এই দেখো, আমি আর আমার মেয়ে হলো মোমো বানাতেও আরম্ভ করে দিয়েছি। ছেলেও বানিয়েছে, যে যেমন পেরেছে বানিয়েছে। আর মোমো জানি না ওদের এত কেন প্রিয়, ওদের ভীষণভাবে মোমো, সবসময় বলে শুধু মোমো করো মোমো করো। আর কি বলো তো, এই মোমো বাইরে যদি কিনতে যাই না, 4টে 5টাই 50 টাকা নিয়ে নেয়। তাই চেষ্টা করি, যখনই খেতে ইচ্ছা করে না তখনই চেষ্টা করি যে না, ঘরেই বানিয়ে দিই।
নিরামিষও হয় অনেক সময়, যেমন ওই যে সেই কী বলে বাঁধাকপি, গাজর এগুলো দিয়েও করা যায়, আর চিকেনটা দিয়েও করা যায়। আর ওই দেখলে যেটার মধ্যে আমি চিকেনটার মধ্যে না সয়া সস, তারপরে হলো ওইগুলো সব কিছু ম্যাগনেট করেই করে নিয়েছি। ওই দেখো দুই ভাই বোনের মধ্যে এখন কে কে কটা করলো এই নিয়ে একটু ঝামেলা করছে, আর আমি বেলে বেলে দিচ্ছি, ওরা দুজন যেমন পাচ্ছে তেমন সেট দিয়ে করছে। পিপ দেখো বন্ধুরা অনেকটাই হয়ে গেছে। আর এদিকে দেখো দেখো মোমোগুলো এবার স্টিমে দেব। এইভাবে একটা সেই ফুটো ফুটো থালাগুলো থাকে না, ঝাঁঝরি থালা না কি বলে, ওই কড়াইতে করেই করেছি। আর ওদিকে আমার মেয়ে না স্যুপটা করেছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আদা রসুন পেঁয়াজ দিয়ে ভেজে, তারপরে আদা রসুন পেঁয়াজ, তারপরে হলো গাজর কুচি, তারপরে মাংস দিয়ে ভেজে, তারপরে হলো দিয়েছিল কি বলে ডিমের সাদা অংশটা দিয়েছিল, দিয়ে তারপরে একটু গরম জল দিয়েছিল, তারপরে ফুটে গেলে নামিয়ে দিয়েছিল। আর চাটনিটাও বানিয়েছিলাম জানো তো, চাটনিটাও সব কিছু মিক্সিতে করে টমেটো আর আদা বলছি কেন, রসুন। দেখো মোমোগুলো আমার হয়ে গেছে। আর এদিকে টমেটো সসটাও আমার বাড়িতেই বানিয়েছি, টমেটো চাটনিটা। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার